মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কাজের স্পিডটা একটু দেখেছো গো বাবা, এত স্পিড! তো সকালবেলা খালি পেটে এত স্পিড হলে কি করে হবে বলো? তো স্পিড রাখতে হবে, কারণ সারাদিন ম্যাশিংটা এইভাবেই চলবে, মানে ম্যাশিংই বলতে পারো এক প্রকার। তো এই যে সকালবেলা উঠে শুরু হয়ে গেল কাজকর্ম, আসছে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এইভাবেই চলবে, হাত পা সবকিছুই। তো যাই হোক, দেখো কাঁচা ধোয়াটা করে নিলাম। আর আমার বাড়িতে তো কাঁচা ধোয়া প্রত্যেক দিন থাকে। আমার দুটো বাচ্চা কাচ্চা, মানে ওরা যে এত জিনিসপত্র নোংরা করে, তো বাচ্চা মানুষ নোংরা তো করবেই, কিছু করার নেই। আর সেই সঙ্গে আছে ওর বাবা, তো উনিও মানে আরেকজন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার পুরো একটা নাজেহাল হওয়ার মতো অবস্থা। তো সকাল সকাল দেখতে পাচ্ছি যে কাঁচা ধোয়াটা কমপ্লিট করে চলে যাবো রান্না বান্নার দিকে। আর আজকে রান্না করব হচ্ছে বেগুন ভাজা করব আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব। আচ্ছা, তোমাদের কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে না সেরকম একটা রান্না হয় না। তো আজকেও সয়াবিন করব, তার মধ্যে মা বললো যে ডিম দাও, না হলে বাবা খাবে না। তো সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো সয়াবিন অনেকদিন পর খাবো, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো রান্না বান্নাটা আবার তাড়াতাড়ি করে শুরু করে দিই। আগে কিন্তু বেগুনটা ভেজে নেবো, বেগুনে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে। তো এখানে একটা বোন কমেন্ট করেছে, তুমি দেখতে খুব সুন্দর আর ভিডিও গুলো খুব সুন্দর। আমার নাম পূজা, দিদি ভাই আমার নামটা একটু নিও প্লিজ। তো থ্যাংক ইউ পূজা বোন, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে। তো আরেকজন লিখেছে এম দিয়ে নাম, তো লিখেছে দিদি ভাই তুমি একটা কিউটের ডিব্বা। ও বাবা গো, এভাবে বলো না গো, ভীষণ লজ্জা লাগে। তো দুই একজন বলে বুড়ি, আবার দুই একজন তুমি বলছো কিউটের ডিব্বা। তো যাই হোক, তোমাকেও অনেক ধন্যবাদ। আরেকজন লিখেছে অন্য রকমের ভিডিও করো, আরো ভালো লাগবে, আমার তোমাকে খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। তো এখানে বলেছে যে নামটা নিও প্লিজ, কিন্তু দেখো ওর নামটা এখানে বলেনি। তো দেখো, তোমরা যারা এরকম আমাকে বলো যে তোমাদের নামগুলো নিতে, তো তোমরা কিন্তু অবশ্যই সেই সঙ্গে তোমাদের নামগুলো মেনশন করে ওখানে লিখে দেবে, না হলে আমি কি করে নামটা নেবো বলো? তো এদিকে একজন লিখেছে কেমন আছো দিদি, আমার নামটা একবার নিও। তো আমি সেখানে রিপ্লাই করেছিলাম যে তোমার নামটা বলো। তো সে লিখেছে দিদি আমার নাম শরীফুল। তো থ্যাংক ইউ শরীফুল, তুমি আমার ভিডিওগুলো দেখো। আর এখানে একটা মিষ্টি বোন কমেন্ট করেছে, তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি অনেক কিউট দি ভাই, তোমাদের তিন বোনকে আমার খুব ভালো লাগে দি ভাই, আমার নাম আমি তোমার পাশে সবসময় আছি, কিউট দি ভাই। তো এতবার যে কিউট বলছো বাবা গো, আমার তো ভীষণ ভীষণ লজ্জা লাগছে কিন্তু। তো যাই হোক বোন, তোমাকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট তুমি করেছো। আর এদিকে পিঙ্কি লিখেছে নাইস দিদি, পিঙ্কি তো আমার বড় ফ্যান, পিঙ্কি সব ভিডিওতে আমাকে কমেন্ট করে, তো থ্যাংক ইউ পিঙ্কি। এদিকে রাজা কুমার লিখেছে নাইস দি, তো থ্যাংক ইউ সো মাচ। এদিকে আরেকজন লিখেছে লক্ষ্মী রানী বিশ্বাস, হ্যাঁ, তো লিখেছে তুমি এত রাগ করো না, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ গো, তুমি আমার ভিডিওগুলো দেখো। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এখানে কিন্তু আরেকটা নাম আমি মিস করে যাচ্ছি, সে হচ্ছে বাংলাদেশ থেকে দেখে একটা বোন আছে পড়শি, মানে পড়শি। তো বোন, তোমার নামটা আগের ভিডিওতে নিনি বলে তুমি কিন্তু খুবই রাগ করেছিলে, তো তোমার নামটা আজকে নিলাম। তো অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর আমার পাশে এতটা আছো। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি, কিন্তু সোনাদেরকে গুছিয়ে দেবো, কারণ ওদিকে আমার মা তাড়া দিচ্ছে যে সোনাদেরকে তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়ে বেরাবো। তো এদিকে প্রথমে শুধু যাওয়ার কথা ছিল মাহির, তারপরে আবার মানে ছোটটা পিছনে লাগে যে ওকেও নিয়ে যেতে হবে, তার জন্য মা কিন্তু দুইজনকে নিয়ে গেছিল। তো প্রথমে মাইকে রেডি করে দিয়েছি, তারপরে অর্ঘ্যকে রেডি করে দেবো। আর ওদিকে কিন্তু আমার বাসনপত্র সেভাবে পড়ে আছে, শুধু রান্নাটা করে চলে এসেছিলাম। তারপর দেখো এখানে বাসনগুলোকেও মেজে নিচ্ছ, আর এদিকে হাঁড়ি করার কালি তুলতে গেলে না জীবন পুরো আমার কালি হয়ে যায়। তো কি বলছি দেখো, তো সত্যি মানে এগুলো ঘষে ঘষে মাজতে গেলে না প্রচুর কষ্ট হয়ে যায়। আর এদিকে রোদ্দুরটাও এত পড়ে কলপারে, তো সেটা বলার নয়। করতে করতে রান্না বান্নাটা যে কখন কোথা দিয়ে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। তো সত্যি সত্যি যদি এরকম মানে ঝড়ের বেগে রান্না বান্না হয়ে যেত তাহলে কতই ভালো হতো বলো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, তার মধ্যে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, রান্না বান্নার জায়গাটা গুছিয়ে রেখে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। এদিকে আরেকটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও, তোমার ভিডিও দেখতে আমার অনেক অনেক ভালো লাগে, আমার নাম হচ্ছে মৌমিতা সাহা। তো মৌমিতা, তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো দেখো, তার জন্য আমি অনেক খুশি আর অনেক ভালোবাসি। বোন লিখেছে দিদি তোমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ, আমার নাম হচ্ছে মনীষা। তো অনেক ধন্যবাদ মনীষা বোন তোমাকেও যে তুমি আমার ভিডিও দেখো। আর একজন লিখেছে দিদি আমি তোমার ভিডিও দুদিন ধরে দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার পরীক্ষা, কিন্তু আজকে তোমার দুটো ভিডিও দেখেছি। আর তুমি বলো অনেকের নাম যে ওরা তোমার বড় ভক্ত, কিন্তু আমার কথা তো একবারও বলো না। তো সে হচ্ছে পড়শি, তো তোমার নামটা আজকে আমি আগে ভাগেই নিয়ে নিয়েছি প্রথমেই। তো তোমাকে অনেক ধন্যবাদ বোন, আর ভালো করে পরীক্ষাটা দিও, ঠিক আছে? আর এদিকে দেখো
আমি কিন্তু সবকিছু কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর এই যে যারা আমাকে বলো ওড়না নাও না, ওড়না নাও না, আজকে কিন্তু গামছাই নিয়ে নিয়েছি। কি আর করবো বলো, তোমাদের বলার এসে আমি পুরো আজকে একেবারে গামছাই নিয়ে নিলাম। তো যাই হোক, দেখো ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নেবো। আর ওদিকে আমার পেটেও না ছুঁচো দৌড়াচ্ছে, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি, তোমরা বিশ্বাস করবে? তো আমার এত মোটা আমি, তো আমাকে দেখে তোমরা কেউ বিশ্বাস করবে না যে আমি এত বেলা পর্যন্ত এখনো না খেয়ে আছি। তো আমার এই সাধারণ জীবনযাপনের মধ্যে আমি যতটুকু যাই করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এখন কি বলো তো, তোমরা পুরো আমার একটা ফ্যামিলি হয়ে গেছে, জানো তো। আমি যাই করি না কেন, যদি কিছু ভালো কিছু করি, যদি কিছু ভালো খাই, তো সেটাও মনে হয় কি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে তোমরা আমার এত কাছের হয়ে গেছো এই ইউটিউবে এসে, জানো তো আমার অনেক কাছের মানুষ দূরে চলে গেছে, আর অনেক দূরের মানুষ তোমরা আমার অনেক কাছে চলে এসছো। তো সত্যি রক্তের সম্পর্ক থেকে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, আমার তো কেয়ার করো। আমার থেকে তোমাদের সামনে মানে সেভাবে কথা বলার আজকে সুযোগটা হয়নি। তো স্নান সেরে চলে এসেছি, আর আজকে এসে দেখলাম যে মাহি সোনা পুজোটা দিয়ে দিয়েছে, যার জন্য আমাকে আর আজকে পুজোটা দিতে হলো না। আর দেখো ইস কিরকম দেখাচ্ছে, আমাকে কানে নেই, গলায় নেই কিছু, কেমন একটা দেখাচ্ছে, তাই না? তো এখন তো প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে, তো এখন খেতে হবে। আর যেটা তোমাদেরকে কি একটা কথা যেন বলবো ভাবলাম, ভুলে গেছি। তো যাই হোক, চলো আগে খাবারটা নিয়ে আসি, কারণ খিদেটা পেয়ে গেছে প্রচুর। আর দেখো সিঁদুরটা, স্নান করেছি একটুখানি মুখে ফ্রেশ হয়ে দিয়েছে, আর সিঁদুরটা দেখো কোথায় কোথায় চলে এসছে। তো স্নান সেরে এসে একটুখানি সিঁদুর পরে নিয়েছি, এখনো চুলটাও ছাড়িনি, প্রচণ্ড গরম লাগছিল। তো এখন ভিডিওটা করবো বলে পাখাটা দেখো অফ করে দিলাম। তো যাই হোক, চলো খাবারটা নিয়ে আসি। তো দেখো খাবারটা নিয়ে চলে এসেছি। আজকে আমার খাবারে আছে একটা রুটি, তরকারি আর স্যালাড। তো চলো আমি এবার একটুখানি মোবাইলে ভিডিও দেখতে দেখতে খাবো, ঠিক আছে? চলো, আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। কি নিয়ে আসছো? চানাচুর পকোড়া। এখন দুপুরবেলা পকোড়া কোথার থেকে? দেখো চানাচুর আনতে বলেছে এখান থেকে 1 মাস আগে, আর এখন চানাচুর এনে হাজির হয়েছে। হ্যাঁ, তোমরা আগে যে ভাত গোছানোটা দেখলে সেটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্য ভাতটা গুছিয়ে রেখে আমি স্নান সেরে তারপর তোমাদের সামনে চলে এসেছিলাম, ঠিক আছে? তোমরা যেন ভেবো না আমি দুবার খেয়েছি। পর একটুখানি ঘুমিয়েছিলাম টানা, তো এখন ঘড়িতে বেজে গেছে 4টে, তো এখন উঠতে হবে। তো সেই সময় হাজবেন্ড যে পকোড়াগুলো নিয়ে এসেছিল সেটা খেয়ে ওই বিছনাতেই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে যেহেতু সোনারা বাড়ি নেই, ওরা বাড়িতে থাকলে তো আমি ঘুমাতেই পারি না, তো ওরা গেছে আজকে ওর মাসির বাড়িতে। তো চলো এবার যাই, বিকাল হয়ে গেছে, বিকালে কাজকর্মগুলো করব। আর বাইরের ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, দেখো অন্য দিনের মতো আজকে আর অতটা রোদ্দুর নেই। তো চলো যাই বাইরে গিয়ে এবার বাইরের কাজকর্মগুলো সব কমপ্লিট করি। কখনো তো সোনাদের ছাড়া থাকিনি, মনটা এতটা খারাপ লাগছিল, ঘুম থেকে উঠে আগে ওদের কাছে একবার ফোন করেছি। আর সত্যি কথা বলতে কি, ওরা থাকলে তো আমি দুপুরবেলা ঘুমাতে পারি না, তো আজকে এমন ঘুমিয়েছি আমি একবারও টের পাইনি। তো ঘুম থেকে উঠে আগে আমি ওদের কাছে ফোন করেছি। আমার বোন বলছে, দিদি তুই চিন্তা করিস না, ওরা আমার কাছে ভালোই আছে, খাওয়া দাওয়া করেছে, কেউ করে এখন খেলা করছে। না মনটা খারাপ লাগছে, ওদেরকে ছেড়ে কখনো থাকেনি তো। তো যাই হোক, দেখো তারপর কিন্তু বিকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম। যেরকম জামা কাপড়গুলো তুলে আগে ঘরে রেখে আসলাম, তার মধ্যে এখন এই ছাগল গরুদেরকে খেতে দেবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের আগে কিন্তু আমি এরকম কোনো কাজই করতাম না, মানে আমার বাবার বাড়িতে এরকম ছাগল গরু ছিল না। তো আমার মা যেহেতু এখন পোষে, ছাগল পোষে, তো যাই হোক, আর শ্বশুর বাড়িতে এসে তো সবকিছুই করতে হয়, তোমরা দেখতেই পাও। আর আমি সত্যি কথা বলতে আমি না কোনো লুকোচাপা কিছুই করি না, আর কোনো কাজে আমি লজ্জাও পাই না, জানো না। মানে আমি যেটুকুই যা করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো বাইরের কাজকর্মগুলো করে আমি চলে এসেছিলাম ঘরের ভিতরে। ঘরের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে মেজে নেব, নিয়ে তারপরে হলো ঘরটারগুলো ঝাড় দেবো, দিয়ে জামা কাপড়গুলো গোছাবো। তোমরা তো দেখতে পাও যে আমার ব্লগের মধ্যে যে সংসারের সমস্ত কাজ আমিই করি। আর আমার শাশুড়ি মা ওদিকে আমাদের বাজারে একটা দোকান আছে, সেই সমস্ত মানে আমাদের ফ্যামিলিতে না অনেক মানে কি বলবো, সবকটা মানুষ সবাই মানে ব্যস্ত, সবাই বিজনেস। তো যাই হোক, আর আমি আছি ঘর সামলানোর জন্য। তো সংসারের পুরো দায়িত্বটাই আমার উপরে, আমার কাঁধে যাকে বলা যায়। তো সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে মনে হয় যদি ছোট হয়ে যেতে পারতাম না তাহলে অনেক ভালো হতো। আর ঘুম থেকে উঠেই না এত কাজ করেছি, মাথাটা প্রচুর ধরে গেছে, তাই ভাবলাম যে মাথায় একটুখানি তেল দিয়ে নি, অনেকদিন তেল দেওয়া হয় না। আর এখন এই ভিডিও করার চক্করে তো তেল মাথাতে পড়েই না বলতে গেলে হয়। এবার রোজ ভাবি যে শর্ট ভিডিও বানাবো, তার জন্য তেলটা দেওয়া হয় না। তো আমি ভাবছি যা করি না কেন আগে আমি মাথায় একটু তেলটা দিয়ে নি, আজকে আর ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে দেখো আটা মেখে নিচ্ছি, কারণ রাতের বেলা আবার রুটি করতে হবে। তো কি বলবো বলো, মানে এই যে বকবক করছি তোমাদের সঙ্গে, আর কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করছি একে একে। বকবক করতে করতে কিন্তু আমার আটাটা মাখাও হয়ে গেল, তাই না? আর এই রোজ আটা মাখা এক কাজ করতে আর ভালো লাগে না, জানো না, কি করব, কিছু করার নেই।
তো বিকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো কটা মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছি। কারণ আমি যেদিন একটুখানি ঘুমাই না, ওটাই যেন আমার খিদে খিদে পেয়ে যায়। তো যেদিন না ঘুমায় সেদিন কোনো ব্যাপার হয় না, আর ঘুমালে যেন মনে হয় যেন খিদে পেয়ে গেছে। তো এখন এটা খাবো। আর দেখো রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, আমাদের রাস্তার সাইডে বাড়ি। তো দেখো এখানে বসে বসে লোক দেখি আর মুড়ি চানাচুরগুলো খাই। তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হবে। তারপর অনেকটা সময় কেটে গেছে, আমার সোনারা বিকালবেলাতে বাড়িও চলে এসছে, ওদেরকে খাইয়ে দাইয়ে আবার রাতে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপর রাতের বেলা রুটি করতে চলে আসলাম। তো আর একটা কথা বলছি দেখো তোমাদেরকে, যারা তোমরা বলো না যে আমাদের নামগুলো নেবে ভিডিওতে, তারা কিন্তু অবশ্যই তাদের নামগুলো একটু মেনশন করে দিও, তাহলে আমার নিতে অনেকটা সুবিধা হবে। আর এদিকে দেখো আমার রুটি করা কমপ্লিটও প্রায় মানে হওয়ার মতো হয়ে গেছে। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে নিজেদের অনেক মানে খেয়াল রেখো, আর প্রচুর পরিমাণে জল খাও। আমি তো জ্ঞানদাতা হয়ে জ্ঞান দিচ্ছি, জল খাও, আমি নিজে কিন্তু খাই না। তো যাই হোক, চলো টাটা বাই বাই, দেখা হবে আরেকটা ব্লগের সঙ্গে।